প্রকৃতির বুকে এমন কিছু প্রাণী আছে যাদের সৌন্দর্য আর রহস্য আমাদের প্রতিদিনই নতুন করে বিস্মিত করে। আজকের এই ভিডিওতে আমরা পরিচিত হব ঠিক এমনই কিছু প্রাণীর সঙ্গে যাদের সম্পর্কে হয়তোবা আপনি এর আগে জানতেন না। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথম দেখায় হয়তো মনে হবে এই যেন জিরাফ আর জেব্রার এক অদ্ভুত মিশ্রণ, কিন্তু না, এটি হলো আফ্রিকার রহস্যময় এক বন্য প্রাণী ওয়াকাপি। অনেকেই এদেরকে বলে থাকে ফরেস্ট জিরাফ। ওয়াকাপি হলো স্তন্যপায়ী প্রাণী। এরা দেখতে জিব্রার আত্মীয় হলেও এদের গায়ের গঠন অনেকটাই হরিণের মতো। পেছনের পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে, যা দেখতে একেবারে জেব্রার মতো। ওয়াকাপি কেবলমাত্র পাওয়া যায় মধ্য আফ্রিকার কঙ্গো বেসিনের ঘন রেন ফরেস্টে। এরা এতটাই লাজুক স্বভাবের হয়ে থাকে যে বনের ভেতরে না গেলে সহজে দেখা মেলে না। এরা বন জঙ্গলের আধার আর নিস্তব্ধতায় বেছে নেয় নিরাপদ আশ্রয় হিসাবে। ওয়াকাপির দেহ লম্বা আর চিকন, উচ্চতায় এরা 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হলো এদের লম্বা লালচে জিহ্বা। এই জিহ্বা দিয়ে গাছের লতা পাতা ছিঁড়ে খেতে পারে, এমনকি নিজেদের চোখও চেটে পরিষ্কার করে। এই প্রাণীগুলো সাধারণত ঘাস, লতাপাতা আর গাছের ফল খেয়ে বেঁচে থাকে। এদের পছন্দের খাবারের মধ্যে এমনও কিছু বিষাক্ত গাছও আছে যা বনের অন্য প্রাণীরা খেতে পারে না। ওয়াকাপি খুবই লাজুক ও একাকী স্বভাবের প্রাণী। এরা সাধারণত একা একা থাকতেই বেশি পছন্দ করে, তবে মা ও তার শাবক কয়েক মাস পর্যন্ত একসাথে থাকে। ওয়াকাপি মানুষের কাছে খুবই কম আসে, তাই তাদেরকে নিয়ে রহস্য অনেক। ওয়াকাপির গর্ভকাল প্রায় 14 থেকে 16 মাস পর্যন্ত। এরপর স্ত্রী ওয়াকাপি জন্ম দেয় একটি ছোট্ট কিউট বাচ্চা। বাচ্চাগুলো প্রথম কয়েক মাস ঝোপের ভেতরে লুকিয়ে থাকে, যেন তারা শিকারীদের হাত থেকে বাঁচতে পারে। ওয়াকাপি হলো এক রহস্যময় বন্য রত্ন, যাকে অনেকেই কখনো দেখেনি। তাদের সৌন্দর্য আর গোপন স্বভাব প্রমাণ করে প্রকৃতির কত অদ্ভুত বিষয় এখনও আমাদের অজানা রয়ে গেছে। এবার আমরা কথা বলবো সাইগা অ্যান্টিলোপ সম্পর্কে, যার অদ্ভুত নাক আর অবিশ্বাস্য দৌড়তাকে করেছে বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রাণী। সাইগা অ্যান্টিলোপ হলো মধ্য এশিয়ার মরুভূমি অঞ্চলের বাসিন্দা। এই প্রাণীগুলো দেখতে হরিণ বা অ্যান্টিলোপের মতো হলেও এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বড় নাক। সাইগা অ্যান্টিলোপের নাক শুধু অদ্ভুত নয়, খুব কাজেরও বটে। গরমকালে এই নাক ধুলাবালি ফিল্টার করে ফুসফুসকে রক্ষা করে, আর শীতে ঠান্ডা বাতাস গরম করে শরীরকে সুস্থ রাখে। এরা মূলত কাজাকিস্তান, মঙ্গোলিয়া, উজবেকিস্তান আর রাশিয়ার বিস্তীর্ণ স্টেপে ছুটে বেড়ায়। খোলা মাঠ আর শুষ্ক তৃণভোজী তাদের সবচেয়ে প্রিয় জায়গা। সাইগা অ্যান্টিলোপের উচ্চতা প্রায় 60 থেকে 80 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন প্রায় 30 থেকে 50 কেজির মধ্যে। পুরুষ সাইগা অ্যান্টিলোপের মাথায় থাকে বাঁকা স্বচ্ছ শিং, যা দেখতে অনেকটা স্ফটিকার মতো। সাইগা অ্যান্টিলোপ মাংসাশী প্রাণী নয়। এরা সাধারণত ঘাস, লতাপাতা আর ঝোপঝাড় খায়। গ্রীষ্মকালে শুকনো ঘাস খেয়ে বেঁচে থাকে আর শীতে বরফ সরিয়ে নিচের গাছপালা খুঁজে বেড়ায়। সাইগা অ্যান্টিলোপেরা খুবই সামাজিক প্রাণী। এদের গতি ঘন্টায় প্রায় 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে। প্রজনন মৌসুমে পুরুষ সাইগা অ্যান্টিলোপেরা একে অপরের সঙ্গে লড়াই করে শিং দিয়ে। স্ত্রী সাইগা অ্যান্টিলোপ সাধারণত 1 থেকে 2টি বাচ্চা জন্ম দেয়। বাচ্চাগুলো জন্মের কিছু ঘন্টার মধ্যেই মায়ের সঙ্গে দৌড়াতে সক্ষম হয়। এক সময় সাইগা অ্যান্টিলোপের সংখ্যা ছিল লক্ষ লক্ষ, কিন্তু অতিরিক্ত শিকার, রোগবালাই আর বাসস্থান ধ্বংসের কারণে সাম্প্রতিক বছরগুলোতে হঠাৎ মহামারীতে কয়েক হাজার সাইগা অ্যান্টিলোপ মারা যায়, যা তাদের সংখ্যা আরও কমিয়ে দিয়েছে। তবুও বিভিন্ন সংরক্ষণ প্রকল্পও তাদের বাঁচাতে কাজ করছে। সাইগা অ্যান্টিলোপ হলো প্রকৃতির এক জীবন্ত বিস্ময়। তাদের অদ্ভুত নাক, অবিশ্বাস্য দৌড় আর দলবদ্ধ জীবন আমাদের শেখায় পৃথিবীতে বৈচিত্র্যের কোনো শেষ নেই। প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি ঘূর্ণায়মান সিংহলা এক রাজকীয় প্রাণী, যার নাম মারখোর। পাকিস্তানের জাতীয় প্রাণী এই মারখোরকে বলা হয় পাহাড়ের রাজা। মারখোর মূলত বসবাস করে হিমালয়,
কারাকোরাম আর হিন্দুকুশের দুর্গম পাহাড়ি অঞ্চলে। অবাক করার বিষয় হলো এরা 2000 থেকে 3000 মিটার উচ্চতায় পাহাড়ের উপর খুবই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। এছাড়াও এরা খোলা বন জঙ্গলে বসবাস করে। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ মারখোরের দৈর্ঘ্য প্রায় 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে আর ওজন প্রায় 80 থেকে 110 কেজি পর্যন্ত হয়। এদের দাড়ি আর লম্বা কেশর মারখোরকে দেয় এক রাজকীয় সৌন্দর্য। শীতকালে এদের পশম ঘন হয়ে যায়, যা এদেরকে ঠান্ডা থেকে রক্ষা করতে সাহায্য করে। মারখোর মূলত মাংসাশী প্রাণী নয়, এরা পাহাড়ি ঘাস, ঝোপঝাড় আর গাছের লতাপাতা খেয়ে বেঁচে থাকে। গ্রীষ্মকালে এরা সবুজ ঘাস খুঁজে বেড়ায় আর শীতকালে পাথরের ফাঁকে জন্মানো শুকনো গাছপালা খেয়ে জীবন ধারণ করে। এরা সাধারণত ছোট ছোট পাল হিসাবে পাহাড়ি অঞ্চলগুলোতে ঘুরে বেড়ায়। সবচেয়ে মজার বিষয় হলো পুরুষ এবং স্ত্রী মারখোর আলাদা আলাদা দলে থাকতেই বেশি পছন্দ করে, কিন্তু প্রজনন মৌসুমে একত্রিত হয়। মারখোরে লড়াই হয় শিং দিয়ে, আর সেই লড়াই অনেকটা রাজার আসন দখলের মতো হয়ে থাকে। এক সময় অতিরিক্ত শিকার আর বাসস্থান ধ্বংসের কারণে মারখোর বিলুপ্তির পথে চলে যায়। তাদের শিং দিয়ে ওষুধ তৈরি করা হতো আর ট্রফি শিকারীদের কাছে এগুলো ছিল দামি সম্পদ। বর্তমানে IUCN তাদের বিপন্ন তালিকায় রেখেছে। পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের পাহাড়ি অঞ্চলে এখন মারখোর সংরক্ষণের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মানুষকেও যুক্ত করা হয়েছে যাতে তারা শিকার না করে এই প্রাণীগুলোকে রক্ষা করে। ফলাফল হিসাবে মারখোরের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। শক্তি, সৌন্দর্য আর টিকে থাকার প্রতীক মারখোর শুধু একটি প্রাণী নয়, এটি হলো পাহাড়ি জীববৈচিত্র্যের প্রতিনিধি। এদেরকে বাঁচিয়ে রাখা মানে আমাদের প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করা। তাই এগুলোকে আমাদের প্রয়োজনে হত্যা না করে বাঁচিয়ে রাখার জন্য প্রচেষ্টা করতে হবে। এবার আমরা কথা বলবো ছোট্ট একটি প্রাণী ফেনেক ফক্স সম্পর্কে। এরা সাধারণত আফ্রিকার সাহারা মরুভূমি এবং মধ্যপ্রাচ্যের কিছু মরুভূমি অঞ্চলে বসবাস করে। দিনের বেলায় মরুভূমির তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, কিন্তু এই ছোট্ট প্রাণীটি তার বুদ্ধি আর অভিযোজন ক্ষমতা দিয়ে এমন পরিবেশেও টিকে থাকে। এরা মাটির নিচে লম্বা গর্ত করে সেখানে আশ্রয় নেয়। এক একটি গর্ত হতে পারে 10 মিটার পর্যন্ত লম্বা এবং এতে থাকে একাধিক প্রবেশ পথ, ফলে ভয় পেলে বা শত্রুর আক্রমণে সহজে পালাতে পারে। শরীর ঢেকে আছে ঘন ফ্যাকাশে সোনালী রঙের লোমে, যা বালির সঙ্গে মিশে যায়, ফলে শিকারীর চোখে এরা প্রায় অদৃশ্য হয়ে যায়। আর আছে ফুলফুলে লম্বা লেজ, যা দিয়ে দৌড়ানোর সময় ভারসাম্য রক্ষা করে এবং শীতল মরুভূমির রাতে শরীর ঢেকে রাখে। এরা হলো সর্বভোগ প্রাণী। ছোট ছোট ইঁদুর, টিকটিকি, পোকামাকড়, পাখি আর ডিম খেয়ে বেঁচে থাকে। শুধু তাই নয়, মরুভূমির কিছু গাছের মূল, ফলমূল আর পাতা থেকেও খাবার জোগাড় করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ফেনেক ফক্স দীর্ঘদিন পানি না খেয়েও বেঁচে থাকতে পারে। এরা খাবার থেকে আর্দ্রতা সংগ্রহ করে শরীরের প্রয়োজন মিটায়। মরুভূমির জন্য একেবারে মাস্টার সাইভার। ফেনেক ফক্স খুবই সামাজিক প্রাণী। এরা সাধারণত পরিবার নিয়ে থাকে। এক একটি পরিবারে থাকে মা, বাবা আর তাদের সন্তানরা। রাতে যখন মরুভূমি ঠান্ডা হয় তখন তারা দল বেঁধে বের হয় খাবারের খোঁজে। তাদের ডাক খুবই তীক্ষ্ণ আর উচ্চস্বরে, যা দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। ফেনেক ফক্স সাধারণত বছরে একবার প্রজনন করে থাকে। স্ত্রী ফক্স প্রায় 50 দিনের গর্ভধারণ শেষে জন্ম দেয় 2 থেকে 5টি বাচ্চা। জন্মের সময় বাচ্চাগুলো অন্ধ থাকে আর মা বাবা দুজন মিলে যত্ন করে বড় করে তোলে। প্রায় 2 মাসের মধ্যে বাচ্চাগুলো গর্তের বাইরে বের হতে শুরু করে এবং ধীরে ধীরে শিকার ধরতে শেখে। ফেনেক ফক্সের সুন্দর চেহারার কারণে অনেকেই অবৈধভাবে পোষা প্রাণী হিসাবে ধরে নিয়ে যায়। এছাড়া মরুভূমির পরিবেশ ধ্বংস হলে তাদের সংখ্যা হুমকির মুখে পড়তে পারে, তাই এদের সংরক্ষণ খুবই জরুরি। ছোট্ট শরীর, বিশাল কান আর টিকে থাকার অসাধারণ কৌশল দিয়ে ফেনেক ফক্স প্রমাণ করেছে প্রকৃতির প্রতিটি প্রাণীর মধ্যেই রয়েছে এক বিশেষ জাদু। মরুভূমির বুকে এই ছোট্ট শিয়াল আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য কখনো আকারে নয়, বরং বৈচিত্র্যে লুকিয়ে থাকে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো আজ এ পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।